নমস্কার বন্ধুরা, আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলগুলো দিয়ে বড়া ভেজে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অফুরন্ত ভালোবাসা। দেখো, আমি এখানে নারকেলগুলোকে সব মেখে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো, বড়ার তেলটা গরম হয়ে গেল। তারপর বড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। বড়াগুলো ভেজে নেই সবাই। দেখো কীভাবে আমি বানিয়ে নিলাম। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অফুরন্ত ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো সবাই। সবগুলো বড়া বসিয়ে দিয়েছি, এক এক করে বড়াগুলো সব ভেজে নেব। এইভাবে নারকেলের বড়া বানিয়ে খেয়ে দেখো একবার, যেই অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সুজি, বেসন দিয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এক এক করে সবগুলো বড়া ভাজা আমার মোটামুটি রেডি হয়ে গেল। এতটা টেস্টি হয়েছিল বড়াগুলি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না, অতটা সুস্বাদু এই বড়া রেসিপিটা। সবাই একটু কমেন্টে জানিও বড়া রেসিপিটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও, নোটিফিকেশনটা অল করে রেখে দিও। পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব একটা পাত্রতে। এইভাবে বড়া বানিয়ে নিলে মাছ মাংসর থেকেও অনেকটা টেস্টি লাগে। মাছ মাংস লাগবে না, এক বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, পরপর বড়াগুলো সব ভেজে রেডি করে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের বড়া রেসিপিটা? যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষে ছোট্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও। বন্ধুরা, এইখানে কিছু আম আমাদের গাছের থেকে পাড়া হয়েছে, তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। ষষ্ঠীর জন্য, ষষ্ঠী তো চলে গেল, আমাদের ষষ্ঠীর নিয়ম নেই। গাছের থেকে আমগুলো পেড়ে তারপর কিছু আম সবার জন্য কেটে নেওয়া হয়েছে। তোমরা সবাই মিলে খেয়ে নাও। আমটা না এতটা টেস্টি বন্ধুরা, কি বলবো। তোমরা যদি সবাই সাথে থাকতে তাহলে তোমাদেরকেও দিয়ে আমি খেতাম, কারণ আমার তো আর ভাগ্যে নেই যে তোমাদেরকে দিয়ে খাবো। তার জন্য আমি মোবাইলের মধ্যেই দিয়ে দিলাম, সবাই মিলে খেয়ে নাও। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি। বাজারের আমও পাত্তা পাবে না। দেখো বন্ধুরা, এখানে দই মিষ্টি আনা হয়েছে। এইদিকে দেখো, সবাই মিলে ঘুরতে গিয়েছিল, তাই কিছু ভিডিও ক্যাপচার করে নিয়ে আসলো তোমাদের দাদাভাই। এখানে আমার আছে দুই বেয়াইন আছে, এক বেয়াই মশাই আছে।
তোমাদের দাদা ভাই আছে, আমার বড় ছেলে আছে, নাতি আছে, ওরা সবাই মিলে ঘুরতে গিয়েছিল তা একটা মন্দির দেখতে, তাই কিছু ভিডিও ক্যাপচার করে নিয়ে আসলো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো দেখতে সবাই কিন্তু একটু কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও। সবসময় তো রেসিপি ভিডিও দিই, কিছু কিছু অন্য ধরনেরও ভিডিও দিতে ইচ্ছা করে কিন্তু আমি দেই না, খুব কমই দেই। দেখো মন্দিরের দৃশ্যটা কতটা বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা করা হয়েছে, অনেক পুরনো দিনের মন্দির বন্ধুরা। ওরা সবাই মিলে ঘুরতে গিয়েছিল, তাই কিছু ভিডিও করার জন্যই দৃশ্যটা দেখতে পাওয়া গেল বন্ধুরা। ভিডিওতে যদি কোনো অংশ কিছু ভুল হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমা করিয়ে দিও, কারণ আমি অতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পারি নিজেই চেষ্টা করি, নিজে নিজে সব কিছু করে তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরি। সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, আমিও সবার সাথে আছি বন্ধুরা। সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধু বান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। আমি সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম বন্ধুরা। সবাই সাথে থাকো, পাশে থাকো। এইখানে আমি কিছু তুলে ধরলাম, আরও কিছু পার্ট আছে, সবগুলো তোমাদের কাছে তুলে ধরবো। সবাই দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো, কতটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে দেখো। বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম, পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো মন্দিরের চারিপাশটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজে ভরা। মন্দিরের আশেপাশে চারিদিকে গাছ গাছালি ভরা। এইখানে আমার দুই বিয়ান, দুজনই বোন, আমার ছেলের বউয়ের মাসি আর মা। এটা হলো মুসা আর আমার বড় ছেলে। এইখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে, সবাই চারিদিকের দৃশ্যটা দেখছে। ওরা তো কখনো এই মন্দিরে যায়নি, তার জন্য ওদেরকে নিয়ে গিয়েছিল। কেমন লাগলো বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। যদি কোনো অংশে কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা করিয়ে দিও। আমি তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ সব কিছু আমি জানিও না, যতটুকু পারি তোমাদের সাথে তুলে ধরি। কোনো অংশেতে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও। দেখো ওদের ঘোরা শেষ হয়ে গেল, আর আজকে আমার ছোট ভাই নাতিটার জন্মদিন আছে। সবাই ওর জন্য একটু বেশি বেশি করে আশীর্বাদ করো, ও যাতে সবসময় ভালো থাকতে পারে, খুব ভালো একজন মানুষ হতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে। সবাই একটু আশীর্বাদ প্রার্থনা করো ওর জন্য। দেখো এখানে অনেকগুলো কবুতর আছে, এখানে যে যেটা মানত করে সব কিছু কিন্তু ফলাফল পেয়ে যায়, যার যেটা মনস্কামনা সব কিছু ওরা করে। এইখানে ছেড়ে দেয় যে ছাগল, কিছু ছাগল আছে, কবুতর আছে, সব কিছু ওরা ছেড়ে দিয়েছে। দেখো মন্দিরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর।
আমিও কখনো যাইনি, একবার যাব। কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো মন্দিরের দৃশ্যটা কতটা সুন্দর। বন্ধুরা, ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে চলে আসব। আমি এখানে কিছু কিছু দিয়েছি, তারপরের পার্টে সম্পূর্ণটা দিয়ে দেব। সবাই দেখতে থাকো। দেখো এখানে সব গাছের সাথে সবাই মানত করে করে তারপর গাছের মধ্যে সুতো বেঁধে রেখেছে। যখন ওদের মানসটা পূরণ হয়ে যাবে তারপর সুতোগুলোকে কেটে দেবে। সবাই দেখতে থাকো জায়গাটা কতটা সুন্দর। সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখতে থাকো। দেখো মন্দিরের চারিপাশটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।